হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আছি মোটামুটি। তো আজকে দুটো জিনিসের আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটি হচ্ছে আমার ভগবানকে তার থেকেই দেওয়া, আমার কিছু না, সবই তার। তো সেটা দেওয়া। আরেকটা হচ্ছে আমার কিচেনের জন্য দরকার। আমি আপনাদেরকে বারবার বলেছি আমার কিচেনটা মডিউলার না, এবং আমার সেইভাবে করার ইচ্ছাও নেই। কারণ অনেক আমি ডিসঅ্যাডভান্টেজও দেখছি। প্লাই দিয়ে আমি হয়তো করব না, করব অন্য কোনোভাবে। তো এখন অ্যাট প্রেজেন্ট আমার পক্ষে করা সম্ভব না। তো সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা অনেক দিন আগে থেকে কার্টে রেখে দিয়েছিলাম, যে দামটা যখন একটু কমবে সেই সময় আমি ঠিক এখানটায় ওটাকে সেট করব, কিচেনের লেফট সাইডে। তো অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে, ওই যে বললাম, অপেক্ষার অবসান হয়। আর সত্যি কথাই, কষ্ট করলে কেষ্ট মেলে, ধৈর্যের ফল মিঠা হয়। প্রবাদগুলো সত্যি সত্যি এই কারণেই হয়তো তৈরি হয়েছে। তো দেখুন, দাদা এসছেন এটা সেট করতে। আমার ওপেনিং ভিডিওটা জানি না আমি কবে ডিলিট করে দিয়েছি বা কিছু, যাই হোক। তো ভিডিও তো অনেক থাকে, সেগুলোকে এডিট করে উঠতে পারি না বলে আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো এটা হচ্ছে সেই কিচেন ক্যাবিনেট, দেখুন দুটো। এটা আমি খুব কমে পেয়েছিলাম। ওই যে বললাম অপেক্ষায় থাকি, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে হবে তাই। তো এটা হচ্ছে সেরকমই একটা জিনিস, ভীষণ কাজের। তবে একটা ড্রব্যাকস আমি বলি, যেটা হচ্ছে এটার হচ্ছে ভিতরে যে স্পেসটা আছে না, আমি এটা খুলে আপনাদেরকে দেখো। আর উপরে যে দেখছেন কিরকম একটা ম্যাট মতো, ওটার উপরে একটা প্লাস্টিকের কোটিং আছে, সেটাকে আমি তুলিনি। এই যে ভিতরটায় দেখুন, পুরো ওভারঅল একটা, এখানে যদি আরেকটা তাক দিত না তাহলে খুব ভালো হতো, অন্তত একটাতে। আরেকটা বড় আছে, ঠিক আছে, বড় বড় কন্টেনার রাখা যায় সেটার জন্য, বাট এটাতে যদি একটার মধ্যে যদি একটা তাক দিত। আর এটাকে চাইলে না আপনারা দু জায়গায়ও ইউজ করতে পারেন। সে ঘরের কোথাও একটা লাগালেন, আবার এটাকে কিচেনেও লাগাতে পারেন, অনেক রকমভাবে এটাকে ইউজ করা যায়। তো জিনিসটা ভীষণ ভালো। আমি প্রায় নভেম্বর থেকে এটা ইউজ করছি। আমি এতদিন এই জন্যই ভিডিওটা দিইনি, আমি আগে ইউজ করে দেখি প্রোডাক্টটা কতটা ভালো। তো সেই জন্য আমি অনেক পরে আপনাদেরকে রিভিউটা দিলাম। আপনারা চাইলে ফ্লিপকার্ট থেকে এটা নিতে পারেন। সেকেন্ড প্রোডাক্ট হলো আমার কানহা, আমার সব ঠাকুরদের জন্য। তো এটা আমি নিয়েছিলাম মিস্টার ভাদুরী রিটায়ার্ড হওয়ার পরে পরেই। কারণ আমি বলেইছিলাম আমার ঈশ্বরকে আমি আগে কিছু গিফট করব। গিফট মানে আমার তো গিফট করার সাধ্য নেই, সবই তার, সবই তার দেওয়া, তার থেকেই নিয়ে তাকে আমি দিয়েছি। কারণ দীর্ঘ 41 বছরের সার্ভিসটা খুব ভালোভাবে, একটা সরকারি চাকরি খুব ভালোভাবে সে করেছে। তো ভগবান সাথ দিয়েছে, দূরে দূরে আমাদের ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে, আমাদেরকেও তাকে ছাড়া থাকতে হয়েছে, সে একা থেকেছে, সেই সময় তাকে রক্ষা করেছেন ঈশ্বর। তো তাকে তো কিছু আমার দেওয়া উচিত, যদিও তাকে দেওয়ার সাধ্য আমার নেই, আমি নিমিত্ত মাত্র। তার থেকে নিয়েই আমি তাকে দিয়েছি এই সিংহাসনটা। কারণ সিংহাসনটার আমার দরকারও ছিল। আমি অনেক দিন অনেক কার্পেন্টারকে দেখেছি, এত হিউজ অ্যামাউন্ট বলছে। তো সেটা অ্যাট প্রেজেন্ট আমি ইনভেস্ট করতে চাইনি। কারণ দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যুগ পাল্টাচ্ছে, একই জিনিস আজকালকার জেনারেশন ইউজ করবে কি না করবে, সেখানে হিউজ একটা অ্যামাউন্ট ইউজ করে লাভ নেই। আর এটা দেখতে এতটাই সুন্দর এবং জিনিসটা এতটাই ভালো, আপনারা বিশ্বাস করবেন না। এটাও আমি একটু দেরিতেই আপনাদেরকে রিভিউ দেওয়ার মতো দিলাম। তো আপনারা যদি চান এটা কিন্তু কিনতে পারেন। চলুন এবার এটার আমি একটা ওভারঅল রিভিউ আপনাদেরকে দিই। জিনিসটা দেখুন, জায়গাটা কিন্তু যথেষ্ট বড়। চওড়াটা দেখুন, চওড়াটা কিন্তু খুব একটা কম না। ঠিক আছে, সাইডে এরকম ঝাড়োকা টাইপ আছে। এর ভেতরে একটা লাইট আমার লাগাতে হবে, আমি এখনো লাগাইনি। আমি ভাবছি কিরকম লাগাবো আর কি, সেটা নিয়েও একটা রিসার্চ করবো। এই উপরে আমি লাইটগুলো লাগাবো, এবং সেটা অবশ্যই ওই সেন্সার লাইট লাগাবো। তো এখন আপাতত আমার ঘরে দুটো লাইট ছিল, সেটাকে আমি লাগিয়েছি। কিন্তু সমস্যাটা হলো, আমার এই তারামার মূর্তিটা আমার ইচ্ছা ছিল উপরে লাগানোর বা নিচে রাখার, বাট নিচে তো অতটা বড় হলো না। তো সেটা আমি ভেবেছিলাম হয়তো হবে না, বাট উপরেও রাখা গেল না, কারণ হাইটটা যেহেতু শর্ট। তো তারামাকে আমি এখানে রেখেছি। আর তারামার জন্য আমি চিন্তা ভাবনা করছি, কারণ তারামা আমার কাছে সব। মাকে হারানোর পর এই মাই আমার কাছে এখন আছে। তো তারামা আর আদ্দামাকে আমি ভীষণভাবে মানি। তো এখানে আমার কানা, এখানে আমার গপু ভাই। তো এই হচ্ছে সিংহাসনটা ওভারঅল। এই লাইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লাইটগুলোই আমি লাগাবো, ইচ্ছা আছে। তো এখন আপাতত এটা ইউজ করছি, আরও দেখছি। আর এখানে দেখুন আমি গোপালের
ড্রেসগুলো যেটা ওরা সবসময় পরে রেগুলার, সেগুলোকে রেখেছি, আর শঙ্খ আর ঘন্টাটা। তো আর এইখানে মানে ধূপকাঠি, দেশলাই সমস্ত, আর এই নিচে দেখুন ওর খাবার সবকিছু থাকে এরকম করে রাখা। আমার ইচ্ছা আছে একটু একটার মধ্যে অন্তত একটা তাক মতো করে নেব। তো এই হচ্ছে এটার মধ্যে সব আমার জিনিস থাকে। তো অনেকটা জায়গা যাদের বেশি কিছু বাসনপত্র রাখার ওগুলোও রাখতে পারে। আমি বাসনও রেখেছি। তো এইভাবেই রেখেছি। এখনো অবধি আমার পুরোপুরি সাজিয়ে ওঠা হয়নি মন্দিরটাকে। সেটাও আমার সবকিছু ইচ্ছা আছে, যে বললাম আমি একটু ধীরে সুস্থেই করি, হড়বড়ি করি না। তো এটা ওভারঅল দারুণ, আর দেখতে লুকসটা দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। টাটা।